আমাদের জুনিয়র সার্জনরা উপজেলায় জেলায় মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় করছে। এবং আমাদের কাছে যখন রোগীগুলো রেফার করা হয় এবং আমাদের কাছে যখন রোগীগুলো আসে, আমরা তখন দেখি যে এই রোগীর অ্যাম্পুটেশন হয়ে গেছে, ডিজার্টিফিকেশন হয়ে গেছে, কিন্তু তার কোনো ভাস্কুলার ইভালুয়েশন হয়নি। এই বাস্তবতাটা এখন বাংলাদেশে কিন্তু প্রিভেল করছে। আমার প্রশ্ন হলো যে একজন সার্জন হিসাবে এই প্রশ্নটা 29 ধারায় 27 এবং 28 নম্বর ধারায় এটা কিন্তু চমৎকার একটা অবহেলাজনিত অপরাধ হয় এবং বিএমডিসির আইনেও এটা আছে। এবং এই যে আইন তারা করতে চাচ্ছে, অধ্যাদেশ তারা করতে চাচ্ছে, এটা কিন্তু একজন অপারেটিং সার্জন উনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আমার জানা মতে ভারতের এক ভদ্রলোক সার্জন, তার বিরুদ্ধে যখন এই নেগলিজেন্সির মামলা হলো তখন 4 বছর তার লাগছে আদালতে ফাইট করে প্রমাণ করতে যে তার এই অ্যাম্পুটেশনটা লেজিটিমেট ছিল, ভ্যালিড ছিল। কারণ 4 বছরের মধ্যে সে প্রমাণ করতে পারেনি যে তার এই অপরাধটা কেন হলো এবং তাকে কেন আদালতে দৌড়াইতে হলো। এই যে অধ্যাদেশটা নিয়ে আসছে, এই অধ্যাদেশটা যারা আনছে, বাবিল ভাই একটু বলেছেন, তারা এটা আনছে কারণ পত্রপত্রিকায় লেখা হয় যে অপারেশন ডেলিভারি করেছে নার্স। পত্রপত্রিকায় সংবাদ আসে যে এখানে ডাক্তারের অবহেলায় রোগী মারা গেছে। দেখা যায় ল্যাবরেটরির মতো হাসপাতালে ডাক্তারের চেম্বার ভাঙা হয়। দেখা যায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আব্দুল্লাহ স্যারের মতো লোক আহত হয়ে যায়। এই নিউজগুলি যখন আসে তখন আমাদের সম্পর্কে কিন্তু সাংবাদিক এবং আমলাদের ধারণা ভালো থাকে না।